তাপের পারদ উঠল ৪৩ ডিগ্রিতে। বৃহস্পতিবার পর্যন্ত স্কুল মাদ্রাসা বন্ধ। উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াননি মন্ত্রী এমপিদের স্বজনরা। কঠোর হতে সিদ্ধান্তহীনতায় আওয়ামী লীগ। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরও ২০ বিশ্ববিদ্যালয় বিক্ষোভ। একদিনে গ্রেপ্তার ২০০। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মৌসুমের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এদিকে আবহাওয়া অফিস বলছে এপ্রিলে দেশজুড়ে কমেছে ভারী বৃষ্টিপাত। এপ্রিলে ৯টি ভারী বৃষ্টিসহ বজ্র ঝড় হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র একটি। দীর্ঘমেয়াদী ও তাপপ্রবাহের কারণ হিসাবে এই বজ্র ঝড় কমে যাওয়াকে দায়ী করছেন আবহাওয়াবিদরা। মানিক শিকদারের রিপোর্ট। স্মরণকালের দীর্ঘ তাপপ্রবাহের কবলে সারা দেশ। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি। ঢাকায় উঠেছে ৪০.৩ ডিগ্রি। তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে অন্তত আরও ৩ দিন। বৈশ্বিক উষ্ণায়ন, বাতাসে অতিরিক্ত কার্বন নিঃসরণ, বৃক্ষ নিধন ও লাগামহীন নগরায়নে প্রকৃতির এই বৈরী আচরণ। তাপপ্রবাহ ১ এপ্রিল থেকে আজকে ২৯ এপ্রিল পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আমরা আশঙ্কা করছি ১ মে পর্যন্ত এটি অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ ও পরিবেশবিদদের চিন্তায় ফেলেছে অন্য একটি পরিসংখ্যানও। আবহাওয়া অফিসের রেকর্ড বলছে উষ্ণতম বছরগুলোতে বড় মাত্রার বজ্রঝড়ের সংখ্যা কম ছিল। ১৯৮৪ সালে ৬টি, ১৯৮৯ ও ৯২ সালে ৫টি, ১৯৯৯, ২০০৯ ও ২০১৪ সালে ৪টি বজ্রঝড় হয়েছিল এপ্রিলে। গত বছরও ৭টি বজ্রঝড় হয়, অথচ এবছর বড় বজ্রঝড় ছিল মাত্র একটি। আমরা বজ্রঝড়ের সাথে যদি তাপপ্রবাহের কোরিলেশন করি তাহলে দেখা যাচ্ছে যে যেসব বছর উষ্ণ ছিল সেই সব বছরে বজ্রঝড়ের সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল এবং এই ২০২৪ সালে বড় ধরনের বজ্রঝড় তৈরি হয়েছে মাত্র একটি এবং ছোটোখাটো বজ্রঝড় শক্তিমাত্রার সিলেট এবং চট্টগ্রাম বিভাগে তৈরি হলেও তা বিদ্যমান তাপপ্রবাহকে অবনমন করতে পারেনি। সেই কারণে বজ্রঝড়ের সংখ্যা কমে যাওয়া এবং তাপপ্রবাহের অধিক ব্যক্তিকালের সাথে একটা সম্পর্ক আমরা অবলোকন করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে বজ্রঝড় বৃদ্ধি যদি না হয় তাহলে এই তাপমাত্রার ঊর্ধ্বগতি থাকে। মাঝারি বা বড় বজ্রঝড় না হলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে ২ মের পর সিলেট, চট্টগ্রাম বিভাগ সহ বিভিন্ন স্থানে বড় বজ্রঝড়ের সম্ভাবনাই দেখছে আবহাওয়া অফিস। ২ থেকে ৭ তারিখ পর্যন্ত বজ্র বৃষ্টি আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চল এবং মধ্য অঞ্চলের পূর্বাঞ্চল এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হবে এবং স্থানীয় পর্যায়ে অন্য জায়গায় হতে পারে। ৩ মে থেকে মধ্য ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে ৭ তারিখের পরে আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। চলমান তাপপ্রবাহে দেশের প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় একই সিদ্ধান্তের কথা জানালেও মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কাল বন্ধ থাকবে। ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের ২৭টি জেলায়। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। চলমান তীব্র তাপদাহে শিক্ষার্থীদের অসুস্থতার প্রেক্ষিতে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ। একই বিবেচনায় শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন একথা জানান।
এদিকে তীব্র তাপদাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ, রংপুরের কুড়িগ্রাম, দিনাজপুর, বরিশালের পটুয়াখালী সহ মোট ২৭ জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত দেওয়ার নির্বাহী ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয়ের। এখানে বিচার বিভাগ হস্তক্ষেপ না করলেই ভালো হয়। কোনো লিখিত নির্দেশনা পেলে আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত নিব যথাসময়ে। এবং সংবিধান অনুসারে শিক্ষা মন্ত্রণালয়ের হচ্ছে এখতিয়ার, শিক্ষা প্রতিষ্ঠান কখন বন্ধ হবে এবং কিভাবে পরিচালিত হবে সেটা সংবিধানে রুলস অফ বিজনেসে এটা শিক্ষা মন্ত্রণালয়কে সেই এখতিয়ার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমাদের উচ্চ আদালত তাদের সেখানে একটা সুমোটো কিছু কিছু বিষয়ে অনেক সময় নির্দেশনা দেওয়া, আদেশ দেওয়ার সেটার এখতিয়ার আছে, সেটা সংবিধান স্বীকৃত। তবে যেখানে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সেখানে সাংবিধানিক একটা এখতিয়ার আছে, সেখানে এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে আমরা সেটা অবশ্যই তার উপরের আদালতে আমরা অ্যাপিলেট ডিভিশনে সেটা নিয়ে যাব। শিক্ষামন্ত্রীর যুক্তি, বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হওয়ায় সেসব স্থানে তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি থাকায় স্কুল বন্ধ করে পড়াশোনার ক্ষতি করার কোনো মানে হয় না। ফারজানা শোভা, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে হিট স্ট্রোকে মাদারীপুরে কালকিনিতে মারা গেছেন একজন। তাপপ্রবাহে নড়াইলে একটি বিদ্যালয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ ও ৬ জন জ্ঞান হারিয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত মাসমালিসার প্রতিবেদনে। এপ্রিল জুড়েই তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে অচল চুয়াডাঙ্গা জেলার জীবনযাত্রা। সদর হাসপাতালে ভিড় করছেন গরমজনিত রোগীরা। আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এত তাপমাত্রা পড়ছে, খুব খারাপ অবস্থা, হাতে চলাফেরা করা যাচ্ছে। একটু মর্নিং দিকে হলে একটু সুবিধা হয়। মাদারীপুরের কালকিনিতে হিটস্ট্রোকে মারা গেছেন কাঁচামাল ব্যবসায়ী মনির হালদার। নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক স্কুল ও কলেজের ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, জ্ঞান হারায় ৬ জন। পরে ছুটি ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানটি। শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার পরে বেলা ১২টার দিকে আমাদের কিছু ছাত্র, যেমন 6, 7 এবং 8-এর কিছু ছাত্র অসুস্থ হয়ে শ্রেণীর ভিতরে পড়ে যায় ক্লাস চলাকালীন সময়। ৪২ ডিগ্রি তাপমাত্রায় নাকাল রাজশাহীবাসী। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। নগরীতে শরবত, স্যালাইন ও পানি বিতরণ করেন যুবলীগ নেতাকর্মীরা। ৩ সপ্তাহের টানা ও ঊর্ধ্বমুখী তাপপ্রবাহে বিপর্যস্ত যশোর জেলার মানুষ। প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকলেও তীব্র গরমে উপস্থিতি খুবই কম। প্রচন্ড গরমে আমরা চলাফেরা করতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। গরমে তো বাচ্চাদের সমস্যা হচ্ছেই, অসুস্থ হয়ে পড়তেছে, বড়দেরও সমস্যা, বাচ্চাদেরও সমস্যা। পাবনা জেলায় তাপের পারদ ছুঁয়েছে রেকর্ড ৪২.৪ ডিগ্রি। ব্যাহত মানুষের দৈনন্দিন কাজ। আগুনের মতো বাতাস ও রোদ্রের প্রখরতায় হাঁসফাঁস অবস্থা নাটোরেও। শরবতের দোকানগুলোতে ভিড় পথচারীদের। সিরাজগঞ্জের তাঁতশিল্পেও পড়েছে প্রভাব। প্রচণ্ড খরতাপে জেলার ৪,০৭,০০০ তাঁত শ্রমিক কর্মচারী কাজ করতে না পারায় উৎপাদন ব্যাহত। রয়েছে বিদ্যুতের লোডশেডিংও। কাম কাজ করতে পারতেছি না, গাছতলা বসে আছে, কাতের কাজ করতে পারতেছে না, কোনো কাজই করতে পারতেছে না। গরমের তীব্রতায় হাঁসফাঁস অবস্থা গাইবান্ধাবাসীরও। গরমে ঘরে টিকতে না পেরে স্বস্তির খোঁজে পুকুর জলাশয়ে ছুটছেন শহুরে মানুষ। ময়মনসিংহে বন্ধ গ্রামের হাটবাজারের দোকানপাটও। বেশি বিপাকে রিকশা চালক ও শ্রমজীবীরা। বৃষ্টির জন্য দিনাজপুর সহ বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ পড়ছেন মুসল্লিরা। নারায়ণগঞ্জে কাউন্সিলরের সহায়তায় টিফিনের টাকা জমিয়ে ২,০০০ পথচারী, দিনমজুর ও গাড়ি চালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে নবম শ্রেণীর শিক্ষার্থীরা। মাসুমালিসা, ২১ টেলিভিশন। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিষয়ে কঠোর কোনো সিদ্ধান্তে যেতে পারছে না আওয়ামী লীগ। ভোটকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদেরকে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলেও তা মানেননি অধিকাংশ প্রার্থী। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা।
আসন্ন উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদেরকে প্রার্থী হতে নিষেধ করেছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ না মানলে সময়মতো দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বারবার হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেও মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনকে উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরানো সম্ভব হয়নি। কেউ কেউ পরিকল্পিতভাবে তাদের অনুগতদের প্রার্থী করেছেন। ফলে নির্বাচনে নিজেদের প্রার্থীর পক্ষে স্থানীয় প্রশাসনের উপর প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব খাটাতে পারেন মন্ত্রী এমপিরা, এমন আশঙ্কা রয়ে যাচ্ছে। এ নিয়ে দফায় দফায় সাংগঠনিক সম্পাদকদের সাথে আলোচনা করেন দলের নীতি নির্ধারকরা। সিদ্ধান্ত না মানলে দলের মধ্যে দ্বন্দ্ব কোন্দল বাড়বে বলেও শঙ্কা করছেন তারা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই জন্যই এই নির্দেশনা, এবং কেউ যাতে প্রভাব বিস্তার করতে না পারে এবং নির্বাচনকে কেউ যাতে প্রশ্নবিদ্ধ করতে না পারে এবং নির্বাচন নিয়ে যাতে কেউ বিতর্ক করার চেষ্টা করতে না পারে, সেই লক্ষ্যেই এই নির্দেশনা। তবে বাস্তবে মাত্র ২-৩টি উপজেলায় মন্ত্রী ও সংসদ সদস্যের পরিবারের সদস্যরা মনোনয়ন প্রত্যাহার করলেও অন্যখানে দলীয় প্রধানের নির্দেশ মানছেন না কেউই। আমরা সাংগঠনিক সম্পাদকের সেই বিষয়টা জেলায় আমরা যোগাযোগ করেছি, সংসদ সদস্য এবং মন্ত্রী মহোদয়দের সাথে যোগাযোগ করেছি। অনেকে উদ্যোগ করেছেন, অনেকে করেননি। অনেকে বলছে যে আমরা মনোনয়ন জমা দেওয়ার পরেই সিদ্ধান্তটা এসেছে, এটাও ঠিক। বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে প্রভাব প্রদর্শন, শৃঙ্খলা ও আচরণ ভঙ্গের বিষয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা পড়েছে বেশ কয়েকটি অভিযোগ। সেগুলো তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছেন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা। নির্দেশনা অনুযায়ী অনেকেই প্রত্যাহার করেছে এবং দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে কিন্তু সেই ধরনের সংখ্যা নেই। এটার সংখ্যা একেবারেই কমে এসেছে। যারা আচরণবিধি লঙ্ঘন করবে, যারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং সেই ক্ষেত্রে দল আমরা তাদেরকে সেই সহযোগিতা করব। দল থেকে মনোনয়ন দিলে না, সে কেউ যদি সিদ্ধান্ত না মানতো তাহলে বলা যাইতো যে আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নেব। আর এটা হচ্ছে যে আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছে নির্বাচন একটি প্রভাবমুক্ত রাখার জন্য। আমরা নির্বাচনটাকে ভালো করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করব, দলের পক্ষ থেকে সরকারও সহযোগিতা করবে। প্রথম দফার নির্বাচনকে অ্যাসিড টেস্ট হিসেবে দেখে পরের ধাপগুলোতে সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দলটি। ৩০ এপ্রিল গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে আসতে পারে নতুন কৌশলের দিক নির্দেশনা। ফারজানা শোভা, ২১ টেলিভিশন, ঢাকা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। নতুন করে আরও ২০টি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন। একদিনেই গ্রেপ্তার করা হয়েছে শিক্ষার্থী সহ ২০০ জনকে। সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অনিয়ম করলে প্রার্থিতা বাতিল, ইসির হুঁশিয়ারি। প্রচারে অংশ নেওয়া মন্ত্রী এমপির বিরুদ্ধেও ব্যবস্থা। আবার আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। কেউ যদি নির্বাচনে বাধা দেয়, প্রয়োজনে তাদের প্রার্থিতা বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। চুয়াডাঙ্গায় উপজেলা নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান একথা বলেন। এদিকে সকালে রাজবাড়ীতে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, কোনো প্রার্থীর পক্ষে স্থানীয় এমপি, মন্ত্রী বা বড় কোনো কর্মকর্তার প্রচার চালালে প্রার্থিতা বাতিল হবে। সেই সাথে পক্ষে প্রচারণাকারী এমপি, মন্ত্রী ও কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে যে কোনো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাবিহীন ও ভোটারবিহীন নির্বাচন কিছুটা চুন ছাড়া পানের মতো বলে উল্লেখ করেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট, এটা যে অনেকটা চুন ছাড়া পানের মতো। যারা পান খান তারা ভালো বলতে পারবেন যে চুন ছাড়া নাকি পান কোনো টেস্ট লাগে না। নির্বাচনের বিষয়টা কিন্তু এরকম, কথা কি বুঝছেন? তো এই জন্য আপনাদের উপস্থিতিটাও, আপনাদের এখানে সরব প্রতিদ্বন্দ্বিতা যেরকম দরকার, ঠিক ভোটারদের উপস্থিতি, ভোটারদের আনা, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া, এটাও কিন্তু অত্যন্ত জরুরি। খেয়াল খুশি মতো ওষুধের দাম বাড়ানো বন্ধে পদক্ষেপ নিতে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ নির্দেশ দেন, জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে। একই সঙ্গে অব্যাহতভাবে ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন উচ্চ আদালত। অন্যদিকে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে সরকারি অনুমোদন ব্যতীত কাঁচামাল আমদানি করতে না পারে, সেই সাথে অনুমোদন ছাড়া বিদেশে ওষুধ বিক্রি বন্ধেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অপসারণের দাবিতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষক সমিতি। তবে ভর্তি পরীক্ষা এই কর্মসূচির আওতা মুক্ত থাকবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতি জরুরি সাধারণ সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান সমিতির সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ আবু তাহের। এ সময় তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনড় থাকবেন। এছাড়া উপাচার্য AFM আব্দুল মঈনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের শিক্ষকদের উপর নির্যাতনে থানায় অভিযোগ জানান তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে 2 বাংলাদেশিকে গুলি করে হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভি ফুটেজ থেকে হামলাকারীকে শনাক্ত করা হয়। তবে এখন পর্যন্ত গ্রেপ্তারকৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি। এদিকে 2 বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে বাফেলো মুসলিম সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় ও প্রবাসীরা। এ সময় অবিলম্বে দুর্বৃত্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সমাবেশে ছিলেন বাফেলো সিটি মেয়র বাইরেন W. ব্রাউন। বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের প্রবাসীরা এই বিক্ষোভে অংশ নেন। স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্কের বাফেলো শহরে 2 বাংলাদেশি বাবুল মিয়া ও আবু ইউসুফকে গুলি করে হত্যা করে এক কৃষ্ণাঙ্গ যুবক। এবার খেলার খবর। সবার আগে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। 15 সদস্যের কিউই দলের নেতৃত্বে আছেন কেন উইলিয়ামসন। অভিজ্ঞতা নিয়েই দল সাজিয়েছে ব্ল্যাক ক্যাপরা। ইনজুরিতে থাকা জেভন কনওয়ে এবং মিচেল ব্রেসওয়েলসকে রেখে দল দিয়েছে নিউজিল্যান্ড বোর্ড। ফিরেছেন বিপিএলের রংপুর রাইডার্স হয়ে দুর্দান্ত খেলা জিমি নিশান। দলে আছেন বিশ্বকাপে দারুণ খেলা ও IPL-এ ফর্মে থাকা রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। বাকিদের মধ্যে আছেন ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুন্স, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টানার, ইস সৌদি ও টিম সাউদি। বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ 7 জুন। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। তাপের পারদ উঠল 43 ডিগ্রিতে। বৃহস্পতিবার পর্যন্ত স্কুল মাদ্রাসা বন্ধ। উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াননি মন্ত্রী এমপিদের স্বজনরা। কঠোর হতে সিদ্ধান্তহীনতায় আওয়ামী লীগ। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরও 20 বিশ্ববিদ্যালয় বিক্ষোভ। একদিনে গ্রেপ্তার 200। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। খবর দেখুন। সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।